আজকে আমি বানাবো চিকেন কষা, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল, কেটে রাখা পেঁয়াজ, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার আদা রসুনের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ চিকেনটা ভেজে নেবো। তো এখানে চিকেনটা হতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। মশলা বলতে বাড়িতে আমরা তরকারিতে যে রেগুলার মশলা দিই সেগুলোই, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে মশলাটা করার পর এই মশলাটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটার মধ্যে মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে লো ফ্লেমে 5 মিনিট ভালোভাবে কষাতে হবে। তো এখানে আমি চিকেনটার ওপরে মশলাটা দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে লো ফ্লেমে 5 মিনিট কষাবো, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? তো চলো, আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে মাংসটা ঢেকে দেবো। মাংসের মধ্যে যে জলটা দিলাম, এই জলের মধ্যেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খোলার পর দেখি চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের এই চিকেন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।